আজকে আমরা আলোচনা করব আর্টেমিস প্রোগ্রাম নিয়ে। আমাদের আলোচনা যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ওয়ানের সাগনিকে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি, নাহিয়ান বিন আমসাদ। আর্টেমিস প্রোগ্রাম হলো নাসার একটি দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযান, যার মূল লক্ষ্য হলো মানুষকে পুনরায় চাঁদে ফিরে নিয়ে যাওয়া, সেখানে দীর্ঘস্থায়ী বসতি স্থাপন করা এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব অভিযান প্রস্তুতি নেওয়া। এটি অ্যাপোলো প্রোগ্রামের পর প্রায় 50 বছরে নাসার সবচেয়ে বড় লুনার এক্সপ্লোরেশন প্রোগ্রাম। এর প্রথম ধাপ ছিল আর্টেমিস 1। আর্টেমিস 1 ছিল নাসার আর্টেমিস প্রোগ্রামের প্রথম মিশন। এটি ছিল আনক্রুড বা মনুষ্যবিহীন লুনার ফার্স্ট ফ্লাইট টেস্ট, যা ওরিয়ন স্পেসক্রাফট এবং স্পেস লঞ্চ সিস্টেম SLS রকেটের প্রথম সাময়িক পরীক্ষা। 17 নভেম্বর 2022 সালে আর্টেমিস 1 উৎক্ষেপণ হয়ে। এই মিশনের উদ্দেশ্য ছিল 4টি। এক, SLS বা স্পেস লঞ্চ সিস্টেম রকেটের ফ্লাইট পরীক্ষা করা, ওরিয়ন স্পেস ক্রাফটের সিস্টেম পরীক্ষা করা, যার ভিতরে ছিল হিট শিল্ড, নেভিগেশন, প্রপালশন, থার্মাল কন্ট্রোল ইত্যাদি। 3 নম্বর ছিল চাঁদের কাছাকাছি যাওয়া, লুনার অরবিটে প্রবেশ করা এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসা। 4 নম্বরে ভবিষ্যতে ক্রুড মিশন আর্টেমিস 2, 3 এবং 4 এর জন্য ডাটা সংগ্রহ করা। আর্টেমিস 1 লঞ্চ প্রায় নিখুঁত ছিল, কিন্তু আর্টেমিস 1-এ ওরিয়নের হিট শিল্ডের সমস্যা দেখা যায়। তাই নাসা সিদ্ধান্ত নেয় হিট শিল্ড রিডিজাইন না করে আর্থ রি এন্ট্রি সিস্টেম পরিবর্তন করার। এই পদ্ধতিতে নভোচারের জন্য একটু কঠিন হয়ে যাবে, কিন্তু হিট শিল্ড নিরাপদ থাকবে। আর্টেমিস 1 ছিল আর্টেমিস 2 এর জন্য প্রস্তুতি, যেখানে যোগ হবে আরও 4 জন ক্রু। গতকাল হয়ে গেল আর্টেমিস 2 এর লঞ্চ। আর্টেমিস 2 মানবজাতির পরবর্তী মহাযাত্রা শুরু হয়েছে এখানে। আর্টেমিস 2 এর কাজ চাঁদে অবতরণ নয়, বরং নাসার লাইফ সাপোর্ট সিস্টেম, নেভিগেশন, যোগাযোগ এবং নিরাপত্তার ব্যবস্থা গভীরভাবে মহাকাশে কাজ করছে কিনা তা পরীক্ষা করা। 10 দিনের মিশন হচ্ছে এটি। ক্রু ছিলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিয়ানা কোচ অ্যান্ড জেরেমি হ্যানসন। 2026 সালের 17 জানুয়ারি জ্বালানি ভরার সময় লিকুইড হাইড্রোজেন লিক শনাক্ত হয়। তারপর 19 ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়াররা আবিষ্কার করেন যে ইন্টারিম ক্রায়োজেনিক প্রপালশন স্টেজের গভীরে হিলিয়াম সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না। এভাবে মিশনটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং লঞ্চ উইন্ডো ফেব্রুয়ারি থেকে শুরু করে 6 মার্চ হয়ে পরে 1 এপ্রিলের আগে নয় এভাবে পেছাতে শুরু করে। আর্টেমিসের অ্যাপোলোর তুলনায় অনেক বেশি জটিলতা রয়েছে। যত বেশি প্রযুক্তি, তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা। এগুলি খুব কম উৎক্ষেপণ করা হয়। নাসা প্রশাসক জারেড আইজ্যাকম্যান উল্লেখ করেন যে SLS এর মতো জটিল রকেট প্রতি 3 বছরে একবার উৎক্ষেপণ করলে কর্মীদের দক্ষতা কমে যাবে। অর্থাৎ মানুষ যত বেশি অনুসরণ করবে, তার ভুল তত বেশি কমতে থাকবে। এটি মোকাবেলার জন্য নাসার নতুন পরিকল্পনা উৎক্ষেপণের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে প্রতি 10 মাসে একবার করা। নতুন পরিকল্পনা আর্টেমিস 3 আর চাঁদে অবতরণ করবে না। ফেব্রুয়ারি 2026-এ এটি পুনর্নির্ধারিত হয় যে 2027 সালে লো অরবিটে 30 দিনে সিস্টেম টেস্ট করবে। নিরাপত্তা ও জটিলতা আর পৃথিবীর কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ বা ব্লু অরিজিনের ব্লু মুন ল্যান্ডারের সাথে ডকিং পরীক্ষা করবে। এতে জীবনের ঝুঁকি অনেক বেশি কমে আসবে। এখন বড় প্রশ্ন হচ্ছে, চাঁদে অবতরণ করবে কবে? আর্টেমিস 4 এর লক্ষ্য 2028 সালে শুরুতে। এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে স্থায়ী ছায়াযুক্ত অঞ্চল রয়েছে, পার্মানেন্টলি শ্যাডোড রিজিয়ন। এখানে পানির বা বরফের সন্ধান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ভবিষ্যতে মহাকাশ মিশনের জ্বালানি স্টেশন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যাত্রাটি দীর্ঘ এবং জটিল, কিন্তু নাসা যে ভিত্তি তৈরি করছে তা 1 দশক না, 1 শতাব্দী টিকে থাকার জন্য। আশা করি এই স্পেস এক্সপ্লোরেশন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। আর্টেমিস 2 এর সকল ক্রুর জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।